হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ভালো থাকলেও আমার ছাদের হাঁসগুলো তেমন একটা ভালো নাই। প্রচুর বৃষ্টিতে ৩-৪ দিনের না ৩-৪ দিনের বেশি হইব। ৩-৪ দিনের বৃষ্টিতে আমার ছাদের হাঁসের অবস্থা অনেক খারাপ। তো আমি নিচে সিমেন্ট বালু টালু এগুলো আইনা রাখছি এই জায়গার মধ্যে ঢালাই করে এই জায়গাটা উঁচা করবো ছাদের চারপাশ থেকে। এই জায়গাটা একটু খোঁজ, এই জন্য এই জায়গায় প্রচুর পরিমাণে পানি জমা থাকে। এই জন্য আর কি ওদের আরও বেশি সমস্যা হয়ে গেছে। এই যে দেখেন, মানে ওদের মানে যে মল ত্যাগ করে ওই মলের কারণে পায়খানার কারণে এই জায়গার মধ্যে অনেক কাদা জমা যায়, প্যাক জমা যায়। এই জন্য আরও বেশি সমস্যা হইতেছে। আমি প্রতিদিনই পরিষ্কার করতেছি, তারপর ওরা ঘাস খায় তো উপরে, ঘাস খাওয়ার কারণে ওদের মানে মল অনেক বেশি হইতেছে। এই জন্য আরও হইতেছে গিয়ে যে মানে বেশি সমস্যা হইতেছে। আমার সাদা হাঁসগুলো পুরো সবগুলো ময়লা হয়ে গেছে। তো আজকে বাজারে দোকান থেকে আসলাম, আসার পরে যে ছাদে উঠলাম, উঠে দেখি যে অবস্থা অনেক খারাপ। ঘাস খাইছে, সম্পূর্ণ তো খায় না, কিছু পাতা পুতা খায়, আর বাকিগুলো যেগুলো থাকে ওগুলো ফালাইয়া পুরো ছাদ বেড়ে ফেলাইছে। পরে ওদের যেইখানে যে পাত্রে পানি দিই ওই পাত্রে থেকে সব পানিগুলো এখানে ডাললাম, ডাইল্লা এগুলো দিয়েই ধুইয়া দিতেছি। দেখেন সবাই মানে কি কমু তো, খুব সমস্যার মধ্যে আছে এগুলো লিয়া। মানে 2-3 দিন যদি রোদ বৃষ্টিটা না হইতো, এই জায়গাটা পাকা করে ফেলাইতাম, তখন আর এই ঝামেলাটা হইতো না আমার, একবারে সমস্যার সমাধান হয়ে যেত। এখন বৃষ্টিও থামে না, আমি কিছু করতে পারতেছি না। উপর দিয়ে তেরপালটা দেওয়াতে হয়তো বা ওরা বাচ্চা রয়েছে, যেই বৃষ্টি হইলেও একটা বাঁচাতে পারতাম না। যে কষ্ট একটা সমস্যা চলতেছে এই বৃষ্টিটার কারণে, কি বলুম। তারপরও চেষ্টায় আছি সব মানে ঠিকঠাক রাখার জন্য, রেগুলার ওষুধ খাওয়াইতেছি। ইউটিউব থেকে ভিডিও দেখা মানে ওদের ট্রিটমেন্ট চালাই যেতেছি, ঠান্ডা যাতে না লাগে। ঠান্ডা লাগলে তো সবাই জানেন চীনে হাঁসের প্রচুর সমস্যা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব সুস্থ আছে, সবাই সুস্থ আছে, কেউ কোনো সমস্যা হয়নি। সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে আমার এগুলো ওরা ঠিক থাকে। যে দেখেন সবগুলো আমার মাশাআল্লাহ সবগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ছাদের মধ্যে কোনো মানে ময়লা টয়লা তেমন একটা নাই, তো মাটি মুটি নাই, এজন্য ওরা খুব পরিষ্কারভাবে থাকে। আর মানে এখন আমি ধান খাওয়াই, ফিট খাওয়াই, আর মানে ওগুলো এখন কম খায়, ঘাস সারাদিন খায়। আমার বাবা ঘাসে নিয়ে রাখে নিচে, ওই ঘাসই সারাদিন খায়। মানে এই যে ঘাস নিয়ে বাইন্দা রাখি, বান্দা দিই, ওগুলো ঠোকরা ঠোকরা খায়। এই যে এই হাঁসটার বাচ্চাটার বয়স হইতেছে আপনার 3 মাস। 3 মাসে মোটামুটি মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। 3 মাসের বাচ্চা কেউ দেখলে কুবি না যেটা 3 মাসের বাচ্চা, অনেক বড় হয়ে গেছে। দেখছেন, 3 মাসের বাচ্চা এটা। সবাই দোয়া করবেন ওদের জন্য। আসসালামু আলাইকুম।